শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকালবেলার আশিবাসি কাজগুলো কমপ্লিট করে চলে এসেছি এই যে তুলসী মঞ্চটাকে লেপে নিতে। মাটির এই তুলসী মঞ্চটা আমার খুবই ফেভারিট, আর লেপতে আমার ভীষণই ভালো লাগে। প্রত্যেক দিন লেপা পোছা করতে এত ভালো লাগে, আর লেপা পোছার পর এর দিকে মানে তুলসী মঞ্চের দিকে তাকালে এত ভালো লাগে কি আর বলবো। মনে একটা আলাদা শান্তি পাওয়া যায়। আমার ঘরের সামনে পাকা একটা তুলসী মঞ্চ ছিল, কিন্তু আমি ওটা আর এদিকে আনিনি, কারণ আমার মাটির জিনিসই বেশি ভালো লাগে। একটু কষ্ট করে সকালবেলায় যদি লেপে নেওয়া যায়, দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। যাই হোক, এখন এই যে মাটি দিয়ে ভালো করে তুলসী মঞ্চটাকে লেপে নিচ্ছি। আর আমাদের এখানে একটু মানে ভালো মাটি কমই পাওয়া যায়, যেরকম লাল মাটিটা। তো লাল মাটি হলে আরও ভালো হয়, লেপে নিলে একদম মানে খুব ভালো দেখা যেত। কিন্তু যে মাটি আছে ওই মাটি দিয়েই লেপে নিচ্ছি, কি আর করা যাবে। তো মাটির মধ্যে অনেকটা কাঁকড়, ওই লেপতে গেলে বারে বারে কাঁকড়গুলোকে তুলে তুলে ফেলতে হয়। যাই হোক, এই দেখো প্রায় আমার তুলসী মঞ্চটা লেপা হয়ে গিয়েছে। মাটির এই তুলসী মঞ্চটা লেপে নিলেই কিন্তু ভালো লাগে। যাই হোক, আমার লেপাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর লেপার পরে দেখো কি সুন্দর লাগছে। যাই হোক, রান্না বান্না সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছি। এখন এই যে রান্নাঘরে চলে এসেছি। কী ভাবছো রান্না করব? একদমই না। যেগুলো গুছিয়ে রেখেছি সেগুলো এখন আমি মিটকেসের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আজকে ভেবেছিলাম মূলো শাক ভাজা করব, আর করব কালার ডাল কচু দিয়ে। বরমশাই ফোন করে বলছে যে রান্না বান্না একদম বন্ধ, কিচ্ছুই করতে হবে না, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেডি হয়ে পড়ো। তো রেডি হওয়ার আগে ভাবলাম ঘরে জল নেই, এক কলস যাই জল নিয়ে আসি। যাই হোক, রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা তো বলবই। আসলে আজকের দিন আমাদের এক জায়গায় পিকনিক যাওয়ার কথা ছিল, কিন্তু 2-3 দিন ধরে আমরা ভাবছিলাম যে যাব না, কারণ অ্যামাউন্ট যা ছিল মনে হচ্ছিল না যাওয়াটাই ভালো। ওই অ্যামাউন্টে কিন্তু আমাদের মাসিকের মানে মুদিখানা বাজারের খরচ চলে আসবে, এটাই ভেবে ভাবছিলাম যে না, আর পিকনিকে যাব না। কিন্তু এটা কি জানো, আজকে আমি যাচ্ছি যে পিকনিকে, লাইফের ফার্স্টবার পিকনিকে যাচ্ছি। এর আগে কিন্তু লাইফে কোনো দিনও আমি বাইরে কোথাও পিকনিকে যাইনি। তো এই পিকনিকটা যাওয়া হচ্ছে শুধুমাত্র আমার দাদার জন্য, মানে আমার পিসির ছেলে। তো পিসির ছেলে মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসে, কিন্তু ওই তখন ভিডিও করা হয় না বা দেখানো হয় না, কিন্তু মাঝে মধ্যেই এসে আমাদের খোঁজ খবর নেয়। যাই হোক, এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। পিয়া দিদিকে বাই বলে আর বললাম যে ঘর বাড়ি একটু দেখে রেখো। যাই হোক, পিয়া বলল যে কাকিমা তোমাকে ভালো লাগছে। যাই হোক, এখন এই যে বেরিয়ে পড়ছি। তো যা বলছিলাম, পিকনিকে যাওয়ার আমাদের একদমই মন ছিল না যে যাব। এটা জানতাম যে আজকের দিন আছে পিকনিক, দাদা বলেছে। তো ওই অ্যামাউন্টের কথা ভেবে আর আমরা ভেবেছিলাম যে যাব না, কিন্তু দাদা একদমই ছাড়েনি, দাদার কথা আসতেই হবে। তাই রেডি হয়ে এই যে সবাই মিলে চলে এসেছি। তো চারি সাইডে এই যে শুধু মাঠ আর মাঠ, এত ভালো লাগছে কি আর বলবো। মাঠের মধ্যে দিয়ে মাটির কাঁচা রাস্তা, আর এই মাটির রাস্তায় গাড়িটা আগে আর বাড়ছিল না, তাই সবাই নেমে পড়েছে। তো এখানে দাদার 2 মেয়ে আছে, আর দাদার নাতি নাতনিও আছে, মানে আমারও নাতি নাতনি। বৌদি ওই যে সামনে বেগুনি চুড়িদার পরা, উনি হচ্ছে বৌদি। তো সবাই মিলে হেঁটে হেঁটে এই যে চলে আসলাম সেই জায়গাতে যেখানে পিকনিক করা হয়। এখানে আগে পরেও মনে হয় পিকনিক হয়, মানে এই মাঠে সবাই পিকনিক করতে আসে। চারি সাইডের ভিউটা আমার ভীষণই ভালো লাগছিল। মানে মাঠ এমনি আমার মাঠঘাট খুবই পছন্দ হয়। সর্ষের ফুল, গাঁদা ফুলের গাছও আছে চারি সাইডে, বেশ সুন্দর দৃশ্য। আর শীতের দিন দেখবে মাঠে ঘাটে একটু রকমের জিনিসটা বেশি দেখা যায়, বেশ ভালো লাগে। তো আমরা এই পিকনিকের এখানে এসেই এই যে ঘুরতে বেরিয়ে পড়েছি, আমি, বৌদি, ঋষিকা আর দাদার মেয়ে। তো দাদার বড় মেয়ের নাম টিনা। তো আমরা এই কয়েকজন বেরিয়ে পড়েছি যে যাই একটু মাঠের দিক ঘুরে আসি। আর মাঠে গেলে তো আমি সব কিছু ভুলে যাই, আমার এত ভালো লাগে কি আর বলবো। কোথাও ফুল গাছ, বেগুন গাছ, রসুন, পেঁয়াজ, ধনে, এগুলো মানে পুরো মাঠে বোনানো রয়েছে।
আর এই শীতের দিনে সত্যি মাঠের দিকে তাকালে খুবই ভালো লাগে। চারি সাইডে কিছু না কিছু নতুন নতুন সবজির চাষ হয়ে রয়েছে, বেশ ভালোই লাগে। এইদিকে ঋষিকা আর এই যে দাদার নাতনি, তো ওর নাম হচ্ছে পিউ। তো দুজনের ভালো মিলমিশ হয়ে গেছে। ঋষিকা কী বলো তো, ছোটো ছোটো বাচ্চাদেরকে খুব ভালোবাসে, তো ওর সহজেই সবার সাথে খুব মিলমিশ হয়ে যায়। যাই হোক, মাঠ থেকে ঘুরে এসেই এই যে সকালের খাওয়া দাওয়া করব। আর সকালের খাওয়া দাওয়া করতে করতে আমাদের ওই 12:30 মতন বেজে গিয়েছিল। ওইদিকে বৌদি ভাই একা একা বসে রয়েছে, আর এই যে হলো আমার সেই দাদা, যে দাদার কথা বলছিলাম। যাই হোক, আমরা সবাই খেতে বসে গিয়েছি। দাদা এই যে গ্লাস থালা এগুলো দিচ্ছে, সাথে সাথে যত ছেলে মানুষের মানে ছেলেরা ছিল সবাই কিন্তু ওই খাবার দেয়া ধোয়া করছিল। তো আজকের সকালের মেনুটা দারুণ ছিল, মানে আমার এত ভালো লেগেছে কি আর বলবো। আলুর চোখা ছিল, যেটাকে ভর্তাও বলতে পারো, আর মুসুরির ডাল ছিল, আর ছিল চিপস। তো এটাই ছিল সকালের খাবার, কিন্তু এত ভালো লেগেছে কি আর বলবো বন্ধুরা। মানে 2 দিন ধরে আমি খুব নিয়মে চলছিলাম, মানে 2 দিন থেকে শুরু করেছিলাম যে খুব সুন্দর নিয়মে চলবো, বেশি ভাত খাবো না, শাকসবজি বেশি খাবো। কিন্তু পিকনিক মানেই তো হচ্ছে মানে বুঝতেই পারো ভারী খাবার। আর এসে পড়েছি এই যে, তো আজকের দিন ভাবলাম যে যখন পিকনিকে এসেই পড়েছি তখন একটু পেট ভরেই খাই। যাই খাওয়া দাওয়া বেশ সুন্দর করে করে যে চলে আসলাম। আর টিনা মানে ক্যামেরা দেখে পালাচ্ছিল, তো ও বলছিল যে কেমন আমাকে কেমন দেখা যাবে সেই কথা বলছিল। এখন এই যে পকোড়া চলে এসেছে, সাথে চলে এসেছে কোল্ড ড্রিঙ্ক। তো আমরা সবাই খেয়ে নিচ্ছি। আর সত্যি আজকে সবার সাথে অনেক দিন পর দেখা হয়েছে। বৌদির সাথে মাঝে মধ্যে আমাদের দেখা হয়ে যায়। বৌদির বাড়ি হচ্ছে বগুলাতে, যেখানে শ্মশান মেলা হয়, ঠিক ওই জায়গায় আমার দাদা বাড়ি। তো ওনার সাথে মাঝে মধ্যে যাই হোক 5-6 মাসে একবার তো দেখা হয়ে যায়। আর দাদার সাথে তো প্রায় দিনেই দেখা হয়, কারণ ওই যে দাদা মাঝে মধ্যেই আমাদের বাড়ি আসে, মানে 15 দিনে সপ্তাহে দাদা এসে দেখে যায়। মানে দাদার মানে আমার বাবার পরে দাদার একটা আলাদা দায়িত্ব আছে। যাই হোক, আর এই যে দাদার মেয়ে যে টিনা, যে পেছনে পেছনে ছুটছে ওর ছেলের পেছনে, আসলে ছেলেটা খুব দুষ্টু টাইপের, তো খুব চঞ্চল। যাই হোক, টিনা ওর পেছনে পেছনে ছুটছে। তো টিনার সাথে আমার দেখা হয়েছে প্রায় 7 থেকে 8 বছর হয়ে গেছে, হয়তো মনে নেই, কিন্তু ওই রকমই হবে। তো এতদিন পর মানে পিকনিকের বাহানায় আমাদের দেখা হলো, অনেক ভালো লাগছে আজকে ওর সাথে দেখা করে। যাই হোক, আমাদের মনের মিলের সাথে ওরও খুব মিল থাকে, আমাদের খুব ভালো মানে বন্ডিং আছে। কিন্তু অনেক দিন পর দেখা হলো, মানে অনেক দিন দেখা হচ্ছিল না। যাই হোক, ওর সংসারে ব্যস্ত থাকে, আমি আমার সংসারে ব্যস্ত থাকি। কারোর বাড়িতে কারোর আসা যাওয়াও তো এমনভাবে হয় না ব্যস্ততার কারণে, এই আর কি। তো আজকে অনেক কথা হলো, অনেক মস্তি হলো। এই যে বৌদি ভাই একটু মানে শখিন টাইপের, তো বৌদি ভাই বললো আমার উপরে একটু ফুল ছিটিয়ে দেয় আর ভিডিও কর। তো যাই হোক, বৌদির উপরে যে টিনা ফুল ছিটিয়ে দিচ্ছে, আমি একটু ভিডিও করে দিচ্ছি। বৌদি কিন্তু আজকে পিকনিকের মজাই ছিল বৌদিকে নিয়ে। বৌদি ভীষণ মজা লাগিয়েছে, ভীষণ মানে ভীষণ, আমার তো খুব ভালো লেগেছে। যাই হোক, এই যে ঋষিকার উপরে ওর দিদি ভাই ফুল ছিটিয়ে দিচ্ছে। আর আজকে এতদিন পর সবার সাথে মিলে সত্যি খুব ভালো লাগছে। আমরা সংসার ধর্মে এত ব্যস্ত হয়ে পড়ি কি কারোর সাথে কারোর মানে মেলামেশারও টাইম থাকে না, যে 5 মিনিটের জন্য কারোর বাড়ি চলে যাব, সেই রকমও হয়ে পারে না। যাই হোক, প্রথম কর্তব্য তো আমাদেরই হয়, যেহেতু ও মেয়ে, তো ওর বাড়িতে যাওয়ার কর্তব্য আমাদেরই, কিন্তু সেটা যেতে পারি না। ভেবে ভেবে দুঃখ লাগে, কিন্তু এবার চেষ্টা করব যে ওর বাড়িতে একটু ঘুরতে যাব। এই জন্যে ওকে একবারও বলিনি যে তুই আমার বাড়িতে যাস না কেন, কারণ হচ্ছে কর্তব্যটা তো আমাদের। যাই হোক, টিনার মেয়ে দেখো কত বড় হয়ে গিয়েছে। যাই হোক, ঋষিকার সাথে ওর খুব মেলতাল হয়ে গেছে। এই যে এক অপরের উপরে ফুল ছিটানো হচ্ছে, বেশ ভালো লাগছে। আমাকে বলছে দিদা আমারও ভিডিও একটু করে দাও, তাই ওর ভিডিওটাও করে দিলাম। যাই হোক, বৌদি তো মানে একদম খোলা মেজাজের,
মিউজিক বাজার সাথে সাথে বৌদি বলছে চল চল আমরা নাচি। আসলে শরীরটা আমার আগে থেকে অনেক ভারী হয়ে গিয়েছে, আর এই শরীরটা ভারী হওয়ার কারণে না আমার নড়তে চড়তেও ইচ্ছা করে না, আমার মনেই হয় না যে একটু নড়াচড়া করি। ওই সংসারের কাজের জন্য ঠিক আছে, এই যে নাচানাচি বলো যাই বলো, আমার মন চায় না যে আমি গিয়ে একটু নাচি। বাস ওদের নাচগুলো এনজয় করছিলাম, আমার ভালো লাগছিল, ভিডিও করছিলাম। আর ঋষিকার মামের বন্ডিংটা খুব ভালো, ওরা দুজন যখন এক হয় খুব সুন্দর মেশে, আর ওর মামিও ওকে প্রচণ্ড ভালোবাসে। আসলে দাদাও খুব বেশি ভালোবাসে আমাদেরকেও, আর আমাদের ছেলে মেয়েদেরকেও খুব ভালোবাসে। আমার পিসির বেশ কয়েকটা ছেলে মেয়ে, মানে 2 ছেলে 3টে মেয়ে, কিন্তু এই দাদাটা হচ্ছে পিসির ছোট ছেলে। এই দাদাটা মানে আমাদেরকে 3 বোনকে যতটা ভালোবাসে, আমার মনে হয় না যে উনি নিজের বোনদের বা দিদিদেরকেও অত বেশি ভালোবাসে। তো তোমাদেরকে দেখানো হয় না কোনো সময় ভিডিও, বা বাড়িতে আসলে তোমাদেরকে দেখানো হয় না। যাই হোক, শর্ট টাইমে আসে তো দাদা, এসেই বেশি 1 কাপ মতন চা খায়, তারপর চলে যায়। ওই ধারে কাছে বাড়ি থাকলে যা হয়, মানে উনি একটু খোঁজ খবর নিতে আসে, আমরা ভালো আছি কি না এইসব। আর কোথাও যেতে হলে আমাদের কিন্তু ফোন করে সব সময় বলে এই যাবি নাকি, তো আমরা ওই অনেক কথা ভেবে যাই না। কিন্তু এই পিকনিকেও না আসতে যাই হোক দাদা এত জোর করেছে যে আমাদেরকে আসতে হয়েছে। তো ভাবলাম যে চলো, মানে এখানে এসে ভাবছি যে যা হয়েছে ভালো হয়েছে, না আসলে কিন্তু এত আনন্দ করতে পারতাম না। এই যে সবাই মিলেমিশে সারা দিনটা কাটালাম, বেশ ভালো কেটেছে, খুব ভালো লেগেছে। তো আপনজনদের সাথে অনেক দিন পর দেখা হলে সত্যি খুবই ভালো লাগে। এই যে বৌদি তো দাদাকে জোর করে নাচাচ্ছে, দাদা বলছে ওই যে ঋতু ভিডিও করছে, দাদা অনেকটাই লজ্জা পাচ্ছে, দাদা কিন্তু একদমই নাচেনি, বারে বলছে ওই যে ঋতু ভিডিও করছে আমি নাচবো না। যাই হোক, এই করতে করতে মানে একটু সন্ধ্যা টাইপের হয়ে গিয়েছিল। সবাই বললো যে চলো খাওয়া দাওয়া করে নিই। সকালের খাবার খেতে ওই যে 12:30 1টাই বেজে গিয়েছিল। তো এখন মানে দুপুরের খাবার খেতে আমাদের ওই মনে করো 4:30 থেকে 5টা মতন বেজে গিয়েছিল। তো মেনুতে ছিল দেশি মুরগির মাংস, খাসি ছিল, আর ছিল মাছের তরকারি। তো যে খাসি খাবে, মানে অনেকে খাসি খায় না তার জন্য দেশি মুরগি, আবার অনেকে না খাসি খায় না দেশি মুরগি খায়, তার জন্য ছিল মাছ, যেরকম ঋষিকা। তো আমরা যাই হোক ওই খাসি খেয়েছি। আর আমি ইউপিতে খেতাম, এখানে এসে না আমার মনে হতো যে খাসির মাংসতে একটু দুধ গন্ধ বেরোয়। তো আজকে খেয়েছি, মোটামুটি ভালোই ছিল, মানে গন্ধটা পাইনি, তাই খেতে পেরেছিলাম। তো আমি আর বরমশাই এক থালাতেই খেয়েছিলাম। তো এখানে যে লাস্টে চাটনি পাঁপড়, তো চাটনি পাঁপড়টাও খেয়ে নিচ্ছি। আর খেতে দেখো কতটা অন্ধকার হয়ে গিয়েছিল। আরও বাদবাকি অনেকজন এসেছিল, তারা ওই যে খাওয়া দাওয়া করে নাচানাচি করছে, আমরা এই বেরিয়ে পড়ব। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই বলো, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো ফিরে দেখা হবে কালকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।